বিগত 50 বছরই পশ্চিমবঙ্গের বুক থেকে কিন্তু শিল্প নামটাই আস্তে আস্তে উঠে গেছে। অথচ পশ্চিমবঙ্গই ছিল এমন একটি রাজ্য যেখানে গোটা ভারতবর্ষের মধ্যে শিল্প ছড়িয়ে গেছিল। চাঁদ সওদাগরের গল্প যদি আমরা সবাই জেনে থাকি তাহলে জানবো যে গোটা বিশ্বের বুকে শিল্প কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকেই ছড়িয়ে গেছিল। আজকে যে আমরা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যারা ইয়াং জেনারেশন ফিল করেছিলাম যে শিল্প না থাকার জন্য, আমরা একটাই কথা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে যেটা সামনে রেখেছি, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল গতিতে অগ্রগতি, ডাবল গতিতে ডেভেলপমেন্ট হবে। আমাদের পশ্চিমবঙ্গের বুকে আজকে যার আদর্শের হাত ধরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই আদর্শ শুধুমাত্র একটা রাজনৈতিক আদর্শ নয়, দেশমাতৃকার প্রতি তার যে আদর্শ তা আমরা সকলেই জানি। কিন্তু এই জানার বিষয়টা খুব সীমিত লোকের মধ্যেই আছে। আগামী দিনে যিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা, যিনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখার অন্যতম কারিগর, তার জীবনী, তার ইতিহাস যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, বাচ্চা জানে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। যে ইতিহাসকে আমরা দুর্ভাগ্য যে আমাদের জীবন থেকে মুছে দেওয়া হয়েছিল। আমরা চাই যে আমাদের পরবর্তী প্রত্যেক প্রজন্ম যেন এই ইতিহাসকে জেনেই বড় হয় এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে তার আদর্শেই যেন আমরা নিয়ে যেতে পারি। দেখুন, আমার কাছে দুটি দপ্তর আছে, একটি শিল্প এবং বাণিজ্য, আর একটি হচ্ছে আপনার বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। আপনারা জানেন যে বিগত 15 বছর বললে ভুল, বিগত 50 বছরই পশ্চিমবঙ্গের বুক থেকে কিন্তু শিল্প নামটাই আস্তে আস্তে উঠে গেছে। অথচ পশ্চিমবঙ্গই ছিল এমন একটি রাজ্য যেখানে গোটা ভারতবর্ষের মধ্যে শিল্প ছড়িয়ে গেছিল। এবং যদি আমরা একেবারে আরও পিছনে চলে যাই, যা বলা হয় যে বাঙালিরা নাকি ব্যবসা করতে জানে না, কিন্তু সত্যি কথা বলতে ব্যবসা যে বিষয়টা, চাঁদ সওদাগরের গল্প যদি আমরা সবাই জেনে থাকি তাহলে জানবো যে গোটা বিশ্বের বুকে শিল্প কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকেই ছড়িয়ে গেছিল। আজকে যে আমরা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যারা ইয়াং জেনারেশন ফিল করেছিলাম যে শিল্প না থাকার জন্য প্রত্যেক ছেলে মেয়েকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হয়েছিল, প্রকৃতপক্ষে এখানটা একটা সিনিয়র সিটিজেনশিপ টাইপের বলা হতো পশ্চিমবঙ্গকে। এখনকার যারা ইয়াং জেনারেশনের আছেন তারা আশা দেখছেন যে ভারতীয় জনতা পার্টি এসেছে, এই সরকারকে দেখে তারা বুঝতে পেরেছে যে এই সরকারের একটা ভিশন আছে। আপনারা এতদিন অবধি দেখেছেন যে বিকশিত ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডাক, সেই ডাকে কিভাবে 21টা রাজ্যে আমরা অগ্রগতি করেছি, ঠিক সেভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে স্লোগান বিকশিত বাংলা, তাকে সামনের দিকে আগামী দিনে লক্ষ্য রেখে এখানে শিল্প যেভাবে আসবে, তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা এগ্রিকালচার বেস আছে আপনার বর্ধমান, এখানে ধান এবং আলু হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। আমরা চাই যে এখানেও কিছু ফুড প্রসেসিং ইউনিট থেকে শুরু করে কিভাবে ধানের প্রোডাকশানকে বাড়ানো যায় এবং কিভাবে দেশ শুধু নয় বিদেশের মধ্যে আমরা রপ্তানিতে এগিয়ে এক্সপোর্ট করতে পারি, সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে। আপনারা এর কিছুটা ঝলক বাজেট থেকেও দেখতে পেয়েছেন। আমাদের সেই জমিটা নিয়ে অলরেডি দেখা হয়েছে, এটা এনটিপিসির আন্ডারে আছে। এটা মানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে নেই, কিন্তু আমরা একটাই কথা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে যেটা সামনে রেখেছি, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল গতিতে অগ্রগতি, ডাবল গতিতে ডেভেলপমেন্ট হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিন রাত সেই পরিষেবা দেবার জন্য ছোটাছুটি করছেন এবং বিভিন্ন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, প্রত্যেক ডিপার্টমেন্টে যারা মাননীয় আমাদের অনারেবল মন্ত্রীরা আছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সবসময় যোগাযোগের মধ্যে আছেন, মিটিংয়ের মধ্যে আছেন। এবং বিশেষভাবে ওই কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র হবার যে পরিকল্পনা ছিল, 600 একরের কাছাকাছি জমি আছে, সেই জমি নিয়ে আমাদের একটা বিশেষ চিন্তাভাবনা আছে, সেটা সময়ের সঙ্গে আপনারা জানতে